আসসালামু আলাইকুম ভাই বোনেরা। এই গরমের মধ্যে আম ভর্তা বানাবো। কার না আম ভর্তা খেতে ইচ্ছে করে সেটা আপনাদের দেখাবো। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চামড়াটা যেন সফট হয়। এখন তো যে তাপ, চামড়াটা শুট হয়ে গেলে যে হয়ে গেলে সফট থাকবে না, সেটা শুটা মানে যে এরকমই তো কথা বলে মানুষে, সেটা হয়ে যাবে। সেজন্য আমি ভালোভাবে ধুয়ে আমগুলো ভিজিয়ে রেখেছি, চামড়ার খোসাগুলো যেন ছাড়াতে খুব সুবিধা হয়। আমি বটি দিয়ে কাটবো, নাইফ দিয়ে কাটবো না, সেটা আপনাদের দেখাবো। 10 মিনিট হয় ভিজিয়ে রেখেছি, এখন আমি কাটবো। কথায় বলে না, কষ্টের কোনো ওজন হয় না, তবুও তাকে বহন করতে হয়, অনেক কষ্ট হয়। আমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা খোসা কেটে নিব। কেটে আমি আবার ধুয়ে নিচ্ছি, যেন এটার কষ্টটা যেন না থাকে। এটার কষ্টটা কিন্তু মারাত্মক। যখন গাছ থেকে উঠানো হয় বা না ধুয়ে খেলে কিন্তু গালে বা ঠোঁটের মধ্যে যদি লেগে যায়, তাহলে কিন্তু সেখানে ঘা হয়ে যায়। সেটা আপনারা লক্ষ্য করবেন। আমি এভাবে স্লাইস করে কেটে নিব, একদম পাতলা করে। এটা যখন মাখানো হয় তখন আরও নরম সফট হয়, খেতে অনেক মজা লাগে। বড় হলেও পিসগুলো বড় হলেও এগুলো মাখলে ভেঙে যায়, খুব সুন্দর, খেতেও মজা, তারপরে মাখাতেও অনেক টেস্ট মজা লাগে। আজকে আমি শুধু শুকনো মরিচ দিয়ে করবো, কাসুন্দ কোনো কিছুই দিব না, গুড় চিনি কিচ্ছু দিব না। আম ভর্তা খেতে কার না ভালো লাগে, সবাই খেতে চায়। এভাবেই আমি আমগুলো কেটে নিব।
আমি এভাবেই কেটে নিয়েছি, একদম পাতলা করে। স্লাইসগুলো একদম পাতলা হয়েছে, দেখুন, একদম পাতলা। আমার মুখে তো জল এসে গেছে, জল না পানি। মরিচটা একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি একদম মুচমুচে করে, দেখুন। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি এটা হাত দিয়ে এখন চেপে ভেঙে নিব। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা তো কখন বানাইনি, এটা আমাদের বাড়িতে নিয়ম ছিল যে আমরা যা খাবো কামলাকেও তাই দিতে হবে। আমাদের বাড়িতে 8টা কামলা ছিল, অনেক বড় গৃহস্থিল ছিল, অনেক, আমাদের 5টা শরিক। সেখানে কামলাদের হলো আম খোসাগুলো ছিলিয়ে রাখতো। ওই তারপরে তখন তারা আসতো হাল বেয়ে সব কিছু রেখে, তারপরে ঢেকির মধ্যে পারিয়ে তারা কামলারা পাড়াতো, পারিয়ে তারপরে এগুলো বড় একটা ঢিস বা বুলের মধ্যে এগুলো উঠিয়ে চামিচ দিয়ে সবাইকে দিত, তাদেরও দিত। আমার দাদা বলতেন, আমার দাদি ছিল না, আমার দাদা বলতেন যে তোমরা যা খাবা, যদি বাটাও খাও, কালা সজ বাটা, মরিচ বাটা খাও, তবু সবার জন্যে রেখে দিবা, সবাই যেন খেতে পারে। এটা আমাদের বাড়ির নিয়ম ছিল। আমার খুব ভালো লাগতো সবাইকে দিয়ে খাওয়া। এটা কিন্তু অনেক, একটু খেলেও কিন্তু পেটটা ভরে যায় অনেক। আমার আব্বাকেও দেখতাম, একটা মিষ্টি যদি থাকতো সবাইকে ভাগ করে একটু একটু করে দিয়ে তারপরে খেত কিনা জানি না, সবাইকে দিত। দেখুন মরিচটা চেপে একদম গুঁড়ো গুঁড়ো করেছি, ফ্লেভারটা কিন্তু অনেক আসছে। আমি এখন এখানে দিয়ে দিব আপনারা কাসুন্দ দিয়েও খেলে অন্যরকম মজা, তারপরে একটু চিনি দেওয়া, এটাও অন্যরকম একটা। কিন্তু শুকনো মরিচ দিয়ে মেখে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক মজা। এর মতো মজা আর হয় না, ফ্লেভারটা অন্যরকম। আমার জিভে পানি এসে গেছে। আমি আঘাতে প্রাপ্ত মানুষ, আমায় দুঃখ দিলেও কষ্ট লাগে না। বানিয়ে ফেললাম আম ভর্তা। আপনারা যদি কাছে থাকতেন, ভাই বোনেরা যদি কাছে থাকতো তাদেরও দিতাম, কিন্তু এখন কেউ কাছে নেই। ছেলে যারা যারা বাইরে গেছে, স্কুলে কলেজে গেছে, তাদের জন্য রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারা যেন এসে খেতে পারে। আর আমি এখন একটু খেয়ে নিব, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে। আম ভর্তা কিন্তু হাত দিয়ে খাওয়া অনেক মজা, সবাই খাবে, তার জন্য আমি এখান থেকে চামিচ দিয়ে নিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই খাবো। অনেক মজা, একটু টক, একটু ঝাল, একটু লবণ, অনেক টেস্ট। আপুরা ভাইয়ারা আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। এবার বিদায়ের পালা। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। একটু ঝাল লেগেছে তবু কথা বলছি। আল্লাহ হাফেজ।